হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের স্বাস্থ্যকর রান্নার একটি রেসিপি করে দেখাবো। এখানে নিয়েছি সাদা রঙের শিম, আলু কেটে নিয়েছি আর নিয়েছি শিং মাছ। চলুন রান্না শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব মাছ ভাজার জন্য। এবার হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি তেলের মধ্যে হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মাছ ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায়, সেজন্য সামান্য একটু হলুদ গুঁড়ো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা এই টেকনিক ব্যবহার করতে পারেন, তাহলে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের মধ্যে লাগবে না, দ্রুত উঠে যাবে। এবার মাছ ভাজাটা উল্টে দিব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, একটু ভালো করে ভেজে নিব। যেহেতু শিং মাছটা চাষের একটা গন্ধ থাকে, ভালো করে ধুয়ে নিলেও অনেক সময় গন্ধটা থেকে যায়, সেই জন্য মাছটা ভালো করে ভেজে নিতে হয়। ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, 1 চিমটি জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বাড়তি তেল আর দিব না, মাছ ভাজা তেলের মধ্যেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব আদা বাটা, আর দেব রসুন বাটা। এবার ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা এই রান্নাটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর এই শিমটা অনেক সুস্বাদু, যেভাবেই রান্না করেন, ভাজি করেন, আমার মতো এরকম ঝোল রান্না করেন অথবা ভুনা করেন, খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিলাম আলু কাটা এবং শিম কাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা শিং মাছের বদলে অন্য মাছও ব্যবহার করতে পারেন, অন্য মাছ দিয়ে করলেও ভালো লাগবে। যেহেতু শিং মাছ একটি স্বাস্থ্যকর মাছ, সেজন্য আমি আজকে শিং মাছ দিয়েই করলাম, বাচ্চারা যাতে খায়। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পানি। এই পানিতেই শিম এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা ফুটে উঠলে পরে দিয়ে দিব ভেজে রাখা শিং মাছগুলো। এবার ঢাকনি দিয়ে ঢেকে দিব। আলু এবং শিম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর শিং মাছ আলু দিয়ে পাতলা ঝোল। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সকলকে।